পদ্ম ও পুকুরের গল্প। এরকম একটা কেক আমি নিজেই জানতাম না যে আমি কি বানাচ্ছি। আসলে আমার ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট ছিল না। আমাকে জাস্ট বলেছিল যে একটা ভ্যানিলা কেক করে দিতে 2 পাউন্ডস এর। পরে আমার এখনকার যে মোস্ট ভাইরাল বা ট্রেন্ডি কেকের যে শেপ সেটা হচ্ছে ওভাল শেপ। তো যেহেতু আমার কাছে ওভাল মোল্ড নেই, তো আমি ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলা ঘাটাঘাটি করার পরে তখন হচ্ছে আমি দেখলাম যে ওভাল শেপটা আসলে কিভাবে করে। তো এইটুকুন রাখলে একটা বাস্কেটবল হয়ে যায়। আর কেকের বাকি অংশ সেগুলো অ্যাড করার পরে আসলে একদম যে অ্যাকিউরেট ওভাল শেপটা সেটা খুব সুন্দরভাবে আসে। এটা অনেকে আরো অনেকভাবে করে থাকে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এটাতেই হচ্ছে শেপটা খুব সুন্দরভাবে স্পষ্ট বোঝা যায়। আর কেকের সাইজটাও খুব সুন্দর লম্বাটে হয়। আমার কেকের সাইজটা ছিল হচ্ছে 7 ইঞ্চ সাইজ। বেশ সুন্দর করে আমি কেটে নিলাম। এখন আমি ভিতরে ভ্যানিলা কেক ছিল, বাট এটার ভিতরে আমি যা যা ফিলিং দিয়েছি, ফ্রস্টিং আমি এটা ডান করে নিয়েছি। আর এই যে বেজের যে কালারটা সেটা আমি ওয়েলটনের মস গ্রিন দিয়ে এনেছিলাম। তো আমার কেকের যেটা ভেবে আমি কেকটা স্টার্ট করেছিলাম যে একটা পদ্ম ফুল, পুকুর, পদ্ম ফুলের পাতা এরকম কিছু একটা আমি করতে চাই। তো সেটা ভেবেই আসলে আমি একটু একটু করে আগাচ্ছিলাম। তো আমার যে মস গ্রিন কালারটা আমি করেছিলাম ক্রিমে, সেটার সাথে হচ্ছে আমি ট্রান্সের গ্রিন কালারটা অ্যাড করে এরকম একটা পাতার গ্রিন কালার আমি তৈরি করি। এবং অনেকটাই হচ্ছে সেই পুকুরের মধ্যে যে শাপলা ফুল বা পদ্ম পাতার পাতার যে কালারটা হয় সেরকম কালারটা অনেকটাই এসছিল। আর হুইপিং ক্রিমে এত বেশি কালার দেওয়াটাও আমার কাছে ভালো লাগে না। তো আমি একটা শেপ নিয়ে আসি। আর যে মাঝখানে যে আমি যে জায়গাটা রেখেছিলাম সেখানে আমি একটু ব্লু কালার দিয়ে একটু পানি পানি ইফেক্ট আনি। এরপর আমার মনে হলো যে না, আমার কেকটা কেন যেন ইনকমপ্লিট লাগতেছে। তো পরে আমি পুরো হোয়াইট বোর্ডটা এরকম 2টা গ্রিন কালার মিক্স করে করে এরকম একটা শ্যাওলা শ্যাওলা ইফেক্ট আনার চেষ্টা করি। তারপরেও কেন জানি আমি স্যাটিসফাইড হতে পারছিলাম না। তখন আমি এরকম একটা প্যালেট নাইফ নিয়ে আহ একটু লিফ ডিজাইন করে দিই এবং এত বেশি রিয়েলিস্টিক লাগছিল। তো তখন মনে হলো যে সাইড যে অংশটা আছে কেকের, যে এইখানেও হচ্ছে আমি যদি একটু প্যালেট নাইফ দিয়ে একটু আঁকিবুকি করে দেই, কেকটা আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। আর কেন জানি এখন প্যালেট নাইফ দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা আসতেছে, ক্রিমটা খুব ভালো সেট হয়। এরপরে আমি একটা পরিষ্কার প্যালেট নাইফ দিয়ে হচ্ছে, এটা স্টিক দিয়েও করা যাবে, আহ পদ্ম পাতার যে মধ্যে যে শিরা শিরার মতো থাকে, তো সেই জিনিসটা বা লুকটা ক্রিয়েট করার জন্য আমি একটু দাগ কেটে দেই। তো অনেকটাই ভালো লাগতেছিল। মানে আমার মাথায় এরকম কিছুই ছিল না। এখন আমি যেগুলো বসাচ্ছি সেগুলো হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে। আমি দারুণ একটা 2টা মোল্ড আমার কালেকশনে আছে। একটা হচ্ছে পেটাল আর একটা হচ্ছে টিউলিপ মোল্ড। এটার একটা ছোট্ট আমি ভিডিও দিয়েছিলাম যে এই 2টা মোল্ড দিয়ে আমি কিভাবে এই টিউলিপ আর লিফ গুলা বানিয়েছিলাম। তো এইটার উপরে হচ্ছে আমি কিছুটা রোজ গোল্ড ডাস্ট করে, আহ, যে ডাস্ট কালার হয় রোজ গোল্ড, সেটা দিয়ে আমি একটু সুন্দর একটু ডাস্ট রোজ গোল্ড কালারের একটা লুক আনি। তারপর হচ্ছে পাইপিং ব্যাগে আমি ক্রিম দিয়ে সাইডটা হচ্ছে একটু ডালপালার মতো করার চেষ্টা করেছি, যেটা আবার আরেকটু ফিনিশিং দিতে আমি তুলি দিয়ে হচ্ছে আহ, একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমি আবারও একটা প্যালেট নাইফ নিলাম, যেটা দিয়ে এই মানে যে বাকি অংশটা প্লাস হচ্ছে আসলে কাজটা করার সময়, একটা কাজ করার সময় নিজের উপর ডিপেন্ড করে যে আমি আসলে কাজটা নিয়ে কতটা ডিপলি চিন্তা করতেছি। তো আমি একটু পাতা দিয়ে আবার হচ্ছে একটু রিয়েলিস্টিক লুক আনার চেষ্টা করলাম এবং আমি দেখলাম যে না, আমি বেশ ভালো কাজই করেছি। মাশাল্লাহ, আমার এত পছন্দ হয়েছে।
এত সুন্দর হয়েছে, এত দারুণ লাগতেছিল কেকটা যে ভেরি ইউনিক। আমার খুবই পছন্দ হয়েছিল এবং যার জন্যে এটা একটা সারপ্রাইজ কেক ছিল, সে তো ভীষণ খুশি ছিল যে সে একটা কেকও গিফট পেয়েছে, তার মধ্যে আবার এরকম একটা কেক। খুবই আনইউজুয়াল ডিজাইন এটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের কিছুদিন আগেই হচ্ছে ময়েস্ট কেকের একটা অনলাইন ক্লাস গিয়েছে, যেখানে আমি 2টা রেসিপি শেয়ার করেছি। একটা প্রিমিয়াম একটা ময়েস্ট কেকের রেসিপি আর একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। আপনারা চাইলে ক্লাসটি করতে পারেন।